আগামীকাল সেই দিন যেদিন রেজাল্ট আউট হচ্ছে, অর্থাৎ পাবলিশ হচ্ছে ইলেকটোরাল রোল। প্রথমে ভোটার সংখ্যা কত ছিল? 7,66,00,000, আর সেখান থেকে 58 লক্ষের নাম শুরুতেই বাদ গেছে, মানে সেই যে খসড়া তালিকার কথা বলেছিলাম সেই নাম বাদ গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? 7,08,00,000 ভোটার, তাদের নাম ক্যাটাগরি ওয়াইজ তালিকাতে থাকার কথা, মানে একেবারে ভাগ ভাগ করে থাকবে। কিন্তু অনেকেই ভাবছেন যে আমি আমার নামটা কিভাবে খুঁজে পাবো, আমি আমার নামটা খুঁজবো কি করে, আমার নাম সত্যি আছে নাকি নেই, নাম বাদ গেলে আমি কি করব, তাহলে নাম বাদ গেছে সেটাই বা বুঝবো কি করে? আসুন আপনাদেরকে একেবারে জলের মতো করে বুঝিয়ে দিই, একটা ডেমো দিই। আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অর্কদীপ্ত মুখোপাধ্যায়। সরাসরি অর্কদীপ্ত, আমরা বেশ কয়েকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে যারা এই মুহূর্তে দুপুর 2টোর সময় টিভি খুলেছেন, যে 24 ঘন্টা দেখছেন, তাদের জন্য তুমি একটুখানি বুঝিয়ে দাও, নাম দেখবো তো কিভাবে দেখবো, নাম কার বাদ পড়লো কার থাকলো বুঝবো কি করে? দেখো, ব্যাপারটা খুবই সহজ। গতকাল সকাল থেকে এই বিষয়টা আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, কারণ এই বিষয়টাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলে নিই কোথায় দেখা যেতে পারে, নাম আছে কিনা সেটা কোথায় চেক করবেন। ইসিআই এর ওয়েবসাইট, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করা যেতে পারে। সিইও ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েবসাইটে গিয়ে চেক করা যেতে পারে। এছাড়া ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়েও নিজের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করা যেতে পারে। অর্থাৎ এই দুটো ওয়েবসাইট এবং এই অ্যাপে সর্বত্রই কিন্তু নিজের ভোটার কার্ডটা দিলেই যাবতীয় ডিটেলস চলে আসবে। আচ্ছা, এবার কিভাবে আসবে? ধরুন আপনি অ্যাপ্রুভড ভোটার বা আপনার ভোট দিতে কোনো অসুবিধা নেই, আপনি তালিকায়, চূড়ান্ত তালিকায় আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার নাম, আপনার পার্ট নাম্বার, আপনার বুথ নাম্বার, আপনার বয়স সব কিছু মেনশন করে দেওয়া থাকবে। এবার তার পাশে ডান দিকে একটা বক্সে হয় অ্যাপ্রুভড লেখা থাকবে, নাও লেখা থাকতে পারে। যারা অ্যাপ্রুভড ভোটার, যারা ভোট দেবেন, যাদের নাম তালিকায় আছে, তাদের নামের পাশে কিছু লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি কিছু লেখা থাকে সেটা অ্যাপ্রুভড, আর কিছু নাও থাকতে পারে, সেক্ষেত্রেও আপনি চূড়ান্ত তালিকায় আছেন, কোনো চিন্তার বিষয় নেই। এবার যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে কিন্তু একটা ডিলিটেড বলে অপশন থাকবে বা ডিলিটেড লেখা থাকবে, অর্থাৎ আপনার নাম তালিকা থেকে বাদ গেছে সেটা পরিষ্কার হয়ে যাবেন আপনি যদি ডিলিটেড লেখা থাকে। আর যাদের ভাগ্য নির্ধারণ এই মুহূর্তে করছেন জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে, অর্থাৎ তাদের ভাগ্য নিষ্পত্তি চলছে, এখনো হয়নি। সাপ্লিমেন্টারি লিস্ট যখন পরবর্তীকালে এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বেরোনোর কথা রয়েছে, তখন তাদের নাম আছে কিনা তারা দেখতে পারবেন। অর্থাৎ এই তিনটে ক্যাটাগরি, এর সাথে যারা নতুন ভোটার, নিউ ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, ফর্ম 6 অ্যাপ্লাই করেছেন, তাদের নামও কিন্তু এই চূড়ান্ত তালিকায় থাকবে। যারা অ্যাপ্রুভড হয়েছেন, অর্থাৎ যারা ফর্ম 6 অ্যাপ্লাই করেছেন, সকলেই যে অ্যাপ্রুভড হবেন এমনটা নন, অনেকের হয়তো রিজেকশনও থাকবে। সেই রিজেকশন বাদ দিয়ে যারা অ্যাপ্রুভড হবেন তাদের নাম ওই তালিকায় থাকবে, ঠিক যেমনভাবে অ্যাপ্রুভড তুমি আমাদের সঙ্গে থাকো। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু এই প্রশ্নটা সব থেকে বেশি বড় করে আসছে, সেটা হচ্ছে গিয়ে কত সংখ্যায় মানুষ বাদ যাবে, মানে সেই সংখ্যাটা কত, এটা কিন্তু মোস্ট ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই বিষয় নিয়ে একটুখানি পর্যালোচনা করবো। আমাদের সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায় আমাদের সঙ্গে রয়েছে, তবে তার আগে দিলীপ ঘোষের একটা মন্তব্য শোনাই। দিলীপ ঘোষ তিনি একটা হিসেব দিচ্ছেন। কি সেই হিসেব? মানে কত মানুষ বাদ পড়তে পারে তার একটা হিসেব তিনি দিচ্ছেন। তার হিসেবের সঙ্গে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবটা খানিকটা মিলে যাচ্ছে। দিলীপ ঘোষ কি বলছেন সেটা শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা করেছিলেন সেটা শোনাবো, এবং সেই সঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল তার বক্তব্য কি, আসুন পরপর শোনাই। 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে, তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1,15,00,000 নাম তো গেলই। এরপরে যে নাম বাদ চাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপিউটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मतमे की भी पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। अभी तक तो मेरे पास एक ही फिगर है, 58 लाख जो है, जो
ASDD एब्सेंट शिफ्टेड डेथ और डुप्लीकेट ड्राफ्ट पब्लिकेशन से पहले 16/12/2025 से पहले, जिसका हर एक का डिटेल हर एक बूथ में है। CO वेबसाइट पे जाके आप देख सकते हैं। अंडर सिग्नेचर ऑफ BLO और BLA कितने मरे हुए हैं, क्या सीरियल नंबर के, कितने एब्सेंटी हैं, कितने शिफ्टेड हैं, कितने डुप्लीकेट है, सब लिखा हुआ है वहाँ पे। इसके बाद जो होगा 28 तारीख को ही मालूम पड़ेगा। हमारा काम चल रहा है कि कितने अब इस लिस्ट में आते हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।